আগের ব্লগে তো জামাই ষষ্ঠীতে সারাদিন ধরে আমরা যা মজা করেছি সেটাই শেয়ার করেছিলাম। আজকের ব্লগে থাকবে জামাই ষষ্ঠীর আচার নিয়ম আর খাওয়া দাওয়া। হাই এভরিওয়ান, আমি অর্পিতা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই যে আমার ঠাম্মা প্রথমে পিসমশাইকে আশীর্বাদ করে নিচ্ছে ধান দুব্য দিয়ে, তারপরেই বাটা দেওয়া হবে। তারপর একে একে মাও তার 3 জামাইকে আশীর্বাদ করবে আর বাটা দেবে। আচ্ছা, এটা দেখতে দেখতে আমি আপনাদের সাথে আর একটা গল্প শেয়ার করি। ব্যস্ততার কারণে আজকালকার দিনে তো সেরকমভাবে সবাই একসাথে এক জায়গায় হওয়াই হয় না সব অনুষ্ঠানে। কিন্তু এই বছর একটা অন্যরকম ব্যাপার ঘটেছে। জামাই ষষ্ঠী যেহেতু রবিবার পড়েছে আর সবারই ছুটির দিন, তাই সবাই আমরা এক জায়গায় হতে পেরেছি। এটা একটা দারুণ পাওয়া আমাদের কাছে। এই দিনটা আমাদের কাছে একটা মেমোরেবল দিন হয়ে থাকবে। সবাইকে একসাথে পাওয়া, এটার আনন্দটাই আলাদা। সারাটা দিন তো সেই রকমই আনন্দের মধ্যেই আমরা কাটিয়েছি আর দারুণ মজা করেছি। সারাদিন এতই মজাতে ব্যস্ত ছিলাম, জামাই ষষ্ঠীতে যেমন জামাইরা পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে, আমরা কিছুই করে উঠতে পারিনি। আচ্ছা, আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের কিন্তু বাটা দেওয়া কমপ্লিট। চলুন এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করব আমরা। আর এইদিকে দাদাও দেখুন বিরিয়ানি কাটতে শুরু করে দিয়েছে। এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নেব। তো এটাই ছিল জামাই ষষ্ঠীর লাস্ট পর্ব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে।